ট্রাম্প বার্তাও দিয়েছিল যে আমরা সবাই ঘরে থাকুন, আমরা বাইরের পরিস্থিতি খুব বিপজ্জনক, বোমা পড়ছে, আমরা আমাদের কাজটা করে দিচ্ছি, আপনারা আপনাদের শাসন ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেন। এইভাবে বানিয়েও দিছে একদিকে ট্রাম্প আর অন্যদিকে নেতানিয়াহু। আজকে একটা চমৎকার প্রতিবেদন এসছে বিবিসিতে। বিবিসির বিশ্লেষণ হচ্ছে এই: ট্রাম্প নেতানিয়াহু চক্র নিজেদের মতো বদলাতে গিয়ে মধ্যপ্রাচ্যকে কি স্থায়ী সংকটে ঠেলে দিলেন? তাদের প্রশ্নবোধক একটা প্রতিবেদন, মানে শিরোনাম। তো সেখানে অনেকটা হতাশাই পশ্চিমা গণমাধ্যম, তারাও এখন হতাশ। কারণ প্রথম দিকে তারা যতটা মনে করেছিল যে ইসরায়েল এবং আমেরিকার মানে হামলায় ইরান তছনছ হয়ে যাবে, এবং এই হামলাটা তখনই করা হয়েছে যখন ইরানের ভেতরে ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সারা দেশ ফুঁসে উঠেছিল। এবং ট্রাম্প বার্তাও দিয়েছিল যে আমরা সবাই ঘরে থাকুন, আমরা বাইরের পরিস্থিতি খুব বিপজ্জনক, বোমা পড়ছে, আমরা আমাদের কাজটা করে দিচ্ছি, আপনারা আপনাদের শাসন ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেন। এইভাবে বানিয়েও দিছে একদিকে ট্রাম্প আর অন্যদিকে নেতানিয়াহু। এখন দেখা যাচ্ছে যে এই ইরানকে পরাজিত করা যায়নি, এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই যুদ্ধ শেষ করে ইরানের শাসন ক্ষমতা বদল করে মধ্যপ্রাচ্যকে তারা নিয়ন্ত্রণের মধ্যে বা তাদের মতন করে গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেমন গাজাবাসীকে ঠেলে বাইরে অন্যান্য বিভিন্ন দেশে পাঠাই দেবে, জর্দান বা অন্যান্য দেশে, এবং গাজা, এত সুন্দর গাজাকে একটা পর্যটন নগরী বানাবে, নানান পরিকল্পনা, ইসরায়েল, বিশাল ইসরায়েল হবে। এখন ইরানকে পরাজিত করলেই অনেক কিছু সম্ভব ছিল, কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, এরা কেউ কিছু বলবে না, এরা অনেক আগেই নপুংসক হয়ে বসে আছে। তো একমাত্র ছিল ইরান, সেই ইরানকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করছে। কিন্তু এইটা যে এইভাবে হিতে বিপরীত হবে, এখন তারা বেরোয় আসতে পারছে না, যে কোনো একটা ঘোষণা দিয়ে যে বেরোয় আসবে যে অন্তত সমৃদ্ধ যে ইউরেনিয়াম, যেটার কারণে যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, সেই কারণেই যে হামলা, সেই জায়গা থেকে যে বের হয়ে আসবে সেটা আসতে দিচ্ছে না। এমন ভাবে সংকটটা লম্বা করা হচ্ছে যে সর্বশেষ অ্যাপাচি যে তাদের হেলিকপ্টার পর্যন্ত ইরান ফেলায় দিছে। এখন উল্টা বাধ্য হয়ে তাদেরকে মানে হামলা করতে হচ্ছে। ইসরায়েলে দেখেন, বলছে লেবাননে হামলা বন্ধ করো, নতুবা খবর আছে। হামলা বন্ধ করেনি, ইসরায়েলে অ্যাটাক করছে, এরপরে ইসরায়েলে করছে। এখানে দেখেন হরমুজ প্রণালীর উপরে মার্কিন হেলিকপ্টার দেখতে পেয়েছে, ভূপাতিত করছে, তারপরে হামলা করছে। তার মানে এখন ইরান হচ্ছে উল্টা অ্যাটাকিং মুডে। এখন আগে যেমন ডিফেন্সিভ মুডে ছিল, এখন তারা অ্যাটাকিং মুডে চলে যাচ্ছে। তার মানে ইতিমধ্যে তারা রাষ্ট্র প্রস্তুতি নিয়েছে, এবং বৈশ্বিক শক্তি, কোন কোন শক্তি তাদের পিছনে এসে দাঁড়িয়েছে যে না, এইভাবে যদি আমেরিকা এবং ইসরায়েল বিজয়ী হয়, তাহলে বিশ্বের অন্যান্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। ইতিমধ্যে ভেনেজুয়েলার স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, এবং কিউবা থরথর করে কাঁপছে, যে কোনো মুহূর্তে তাদের দেশটাও নিয়ন্ত্রণ নিয়ে নেবে আমেরিকা। তো সেই কারণে তারা তাদের যে স্বপ্ন ছিল 1979 সালে, ওই যে শাহকে ক্ষমতাচ্যুত করার পর ইরানের যে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছিল, সেই লম্বা মানে বছরের, মানে 40-50 বছরের সেই শাসন ব্যবস্থা তারা উল্টাই দিতে চাচ্ছিল। কিন্তু হিতে বিপরীত হলো। এখন যে পরিস্থিতি হলো, সংকটটা স্থায়ী রূপ নিল, এবং এই সংকটে এখন আজকে দেখছি যে আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বলছে যে আমেরিকা, তোমরা নিরাপদে থাকতে হলে মধ্যপ্রাচ্য থেকে সরে যাও। তার মানে উল্টা চাপের মধ্যে পড়ে গেল ইরান। ধ্বংস তো দূরের কথা, মধ্যপ্রাচ্যে এখন আমেরিকা ইসরায়েলের অস্তিত্ব এখন কঠিন হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে পাল্লা বাড়ছে। ইয়েমেনের হুতিরা, হিজবুল্লাহ সবাই যুদ্ধে যোগ দিয়ে এটাকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম্পের জন্য, ট্রাম্প আর এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারছে না। ফলে সব মিলায় নেতানিয়াহু এবং
ট্রাম্পের স্বপ্ন যে ধূলিসাৎ হয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের মানে শান্তির বদলে, সমাধানের বদলে সংকটটা স্থায়ী রূপ দিছে, যেটা তাদের কল্পনারও বাইরে ছিল। দর্শক।